বন্ধুরা আজকে দেখাবো কিন্তু সামান্য একটু ছানা দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে, যেটা কিনা বাজারের থেকেও সুন্দর আর সুস্বাদু হয়। আর এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা, খেলে কিন্তু তোমরা বারবার বানিয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। একদম পারফেক্ট রসগোল্লা বানাতে চাইলে কিন্তু তোমরা এই রেসিপিটা দেখতে থাকো শেষ পর্যন্ত, স্কিপ না করে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর প্লিজ তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। চলো রেসিপিটা শুরু করি। এই দেখো, মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ছানা। এরপর এই ছানাটা আমি ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব। এই দেখো, এইরকম পুরো জলটা ঝরিয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। এই দেখো, এরকম হাতের তালু দিয়ে কিন্তু ভালো করে আমি ছানাটা মিশিয়ে মিশিয়ে মাখবো। এই দেখো, মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু ময়দা। মেখে নেব সামান্য, কিন্তু হাতে যাতে না লাগে তার জন্য ময়দাটা দেওয়া হয়। মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাও মেখে নেব। এই দেখো, মেখে নিয়েছি খুব ভালো করে। এরপর ছোট ছোট লেচি বানিয়ে নিলাম। এই দেখো, এরকম মিষ্টি বানিয়ে নিয়েছি আমি লেচির থেকে। সুন্দর করে কিন্তু মিষ্টিটা আমি বানিয়ে নিয়েছি। এখানে চিনির শিরা হতে দিয়েছি। মিষ্টিগুলো একটা একটা করে দিতে থাকবো। এই দেখো, দিতে দিতে কত সুন্দর ফুলে উঠছে মিষ্টিগুলো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে উঠবে সুন্দরভাবে বন্ধুরা। এই দেখো, এরপর কিছুক্ষণ পরে আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখো, অফ করে দিয়েছি বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, আর সফট দেখেই মনে হচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তো দেখো, কত সহজেই আমি মিষ্টির রেসিপিটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা যারা একবার বানাবে তারা কিন্তু বারবার বানাবে, কথা দিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা।